ওয়েলকাম টু এক্সপ্লোর উইদিন। মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমরা এক্সপ্লোর করব এশিয়া মহাদেশের ক্লিনেস্ট ভিলেজ মাওলিননং। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত স্বচ্ছ জলের নদী ডাউকি এবং শিলংয়ে অবস্থিত উমিয়াম লেক। দ্বিতীয় পর্বের সমস্ত তথ্য সহ পুরো ট্রিপে কত খরচ হলো পার হেড, মেঘালয় যাবার বেস্ট সিজন কি, এই সব কিছুই থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। টোটাল 6 দিন 5 রাতের মেঘালয় ট্রিপের প্রথম 4 দিন শিলং এবং চেরাপুঞ্জির বেশিরভাগ আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট কভার করে আমরা চলে গিয়েছিলাম মাওলিননং। সেই প্রথম 4 দিনের যাবতীয় ডিটেলস সহ মেঘালয় পার্ট 1 ভিডিও এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে। যদি পার্ট 1 না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডে 5-এ সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়েছিলাম মাওলিননং ভিলেজের কাছেই অবস্থিত রিভাই ভিলেজ ঘুরে দেখতে। এখানে প্রচুর হোমস্টে আছে। আমরা নাইট স্টে করেছিলাম এই রিভার কটেজ গেস্ট হাউসে। দুটো রুমের ভাড়া নিয়েছিল 5,000 টাকা। বেশ স্পেসিয়াস এবং ক্লিন প্রপার্টি। এখান থেকে চেক আউট করে আমরা গিয়েছিলাম মাওলিননং গ্রাম ঘুরে দেখতে। 2003 সালে ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া এই গ্রামকে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম হিসাবে চিহ্নিত করে। তারপর থেকেই এই গ্রামটি মেঘালয় ট্যুরিজমের একটা বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। চারপাশে সুসজ্জিত সবুজে ঘেরা শান্ত নিরিবিলি এই গ্রাম খুবই মনোরম। গ্রামে বেশ কয়েকটা বাঁশের সাঁকো দেখতে পাওয়া যাবে। গ্রামের প্রতিটি কোণ ছবির মতো সুন্দর। প্রতিটা বাড়ির সামনে দেখতে পাবেন ফুলের বাগান। গ্রামের প্রতিটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে খুবই সচেতন। এখানে কাগজ, প্লাস্টিক, এমনকি ছোট ছোট ময়লা পর্যন্ত রাস্তায় দেখতে পাওয়া যায় না। নির্দিষ্ট দূরত্বে পরপর বাঁশের তৈরি ডাস্টবিন রাখা আছে এখানে। সামনে যে বাঁশের তৈরি উঁচু কাঠামোটা দেখছেন, এই কাঠামোর স্থানীয় নাম স্কাই ভিউ পয়েন্ট। এটা আসলে একটা পর্যবেক্ষণ স্থান বা ওয়াচ টাওয়ার। 30 টাকা পার হেড চার্জ দিতে হয় এই কাঠামোর উপর থেকে ভিউ দেখার জন্য। আকাশ পরিষ্কার থাকলে এই কাঠামোর উপর থেকে বাংলাদেশের গ্রাম দেখতে পাওয়া যায়। মাওলিননংয়ের বেশিরভাগ মানুষই খাসি সম্প্রদায়ের। খাসি উপজাতিদের মধ্যে একটা ইউনিক মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত আছে। পরিবারের ছোট মেয়ে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয় তার মায়ের অবর্তমানে। জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে এবং পুরুষ বিয়ের পর স্ত্রীর বাড়িতে থাকে। মাওলিননংয়ের অন্যতম প্রধান আকর্ষণ এখানকার লিভিং রুট ব্রিজ। রুট ব্রিজে এন্ট্রি ফি 40 টাকা পার হেড। এই রুট ব্রিজে খুব সহজেই পৌঁছানো যায়। দুটো রাস্তা আছে। উপরের রাস্তা ধরে গেলে প্রায় 200টা সিঁড়ি ট্রেক করে নিচে নেমে যেতে হবে, আর নিচে পার্কিং এরিয়া থেকে গেলে 50-60টা সিঁড়ি ট্রেক করে গেলেই দেখতে পাবেন এই অসাধারণ রুট ব্রিজ। রাবার গাছের শিকড় পেঁচিয়ে তৈরি এই রুট ব্রিজগুলো প্রকৃতির সাথে মানুষের অদ্ভুত মেলবন্ধনের উদাহরণ। এই ব্রিজগুলো তৈরি করতে অনেক সময় লাগে, তবে একবার তৈরি হয়ে গেলে অনেক বছর একইভাবে থাকে। এ ধরনের ব্রিজ শুধু মেঘালয়েই দেখতে পাওয়া যায়। তাই মেঘালয় ভ্রমণে এলে রুট ব্রিজ অবশ্যই আপনার আইটিনারারিতে রাখবেন। মাওলিননং থেকে বাংলাদেশ বর্ডার ধরে ডাউকি যাবার পাহাড়ি রাস্তাতেই পড়বে বফিল ফলস।
একটু ব্রেক নিয়ে উপভোগ করুন এই ফলসের অপূর্ব রূপ। অসাধারণ দেখতে লাগছিল এই ফলসটা। তারপর ভারত বাংলাদেশের কাঁটাতারের সীমান্ত ধরে সবুজে ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে চলবে আপনার গাড়ি ডাউকির উদ্দেশ্যে। সীমান্ত ধরে যেতে যেতেই ফোনে মেসেজের টোন পাবেন লেখা ওয়েলকাম টু বাংলাদেশ। আপনার ফোন বাংলাদেশের নেটওয়ার্ক ধরেছে। আর একটু এগিয়ে দেখতে পাবেন আরও একটি সুন্দর ওয়াটারফলস। নাম না জানা এই ওয়াটারফলসের রূপ সত্যিই অসাধারণ। মেঘালয়ের সর্বত্র এরকম ওয়াটারফলস দেখতে পাওয়া যায়। বর্ষার সময় এই ফলসগুলির সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। এই ফলস দেখে আরও কয়েক কিলোমিটার এগিয়ে যাবার পর আসবে ডাউকি। মেঘালয় তথা ভারতের অন্যতম এবং জনপ্রিয় ভ্রমণস্থল এই ডাউকি। দুটো পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলা উমকট নদী এবং প্রকৃতির অসাধারণ রূপ আপনাকে মোহিত করবে। এখানে বোটিংয়ের চার্জ 45 মিনিটের জন্য 1000 টাকা, 1 ঘন্টার জন্য 1200 টাকা। ম্যাক্সিমাম 3 জন একটা বোটে যেতে পারে। 1 ঘন্টার জন্য নিলে 10-15 মিনিটের সময় দেয় একটা স্পটে ফটো বা ভিডিও করার জন্য। উমগড নদীর স্বচ্ছ এমারেল্ড কালারের জলের উপর দিয়ে নৌকা ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। মনে হয় যেন নৌকাটা বাতাসে ভেসে আছে। ডাউকি আসার বেস্ট সময় এন্ড অফ অক্টোবর থেকে নিয়ে ফেব্রুয়ারি। মার্চ এবং এপ্রিলেও আসা যেতে পারে, বাট বর্ষাকালে ডাউকি অ্যাভয়েড করাই ভালো, কারণ জল তখন ঘোলাটে থাকে। তাছাড়া ডাউকি আসার পাহাড়ি রাস্তাটাও ভালো নয়, ল্যান্ডস্লাইডের সম্ভাবনা আছে। একই নদীর দুই পাড়ে দুটি দেশের মানুষ আনন্দ উদযাপন করছে এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে এই উমগড নদী। সামনে যে দেখতে পাচ্ছেন চেকপোস্ট, বিএসএফের চেকপোস্ট এটা। চলুন জেনে নেওয়া যাক মেঘালয় ভ্রমণের বেস্ট সময় কি হবে। মেঘালয় বেড়াতে যাবার বেস্ট সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এই সময় মেঘালয়ের আকাশ পরিষ্কার থাকে এবং আবহাওয়া শীতল ও মনোরম থাকে। নংরিয়াট রুট ব্রিজে ট্রেকিং, ডাউকির স্বচ্ছ নদীতে নৌকা ভ্রমণ, কেভস এক্সপ্লোরেশন, এই সবের জন্য এটা বেস্ট সময়। মিড অফ নভেম্বরের দিকে চেরি ব্লসমসও হয়। পুরো শিলং শহরটা তখন গোলাপি রঙে ভরে যায়, দেখতে অসাধারণ লাগে। আপনি যদি মেঘালয়ের বৃষ্টি এবং জলপ্রপাতগুলোর আসল রূপ উপভোগ করতে চান তাহলে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মানে বর্ষাকালে যেতে পারেন। তবে তখন রুট ব্রিজে ট্রেক করা, কেভস এক্সপ্লোর করা বা ডাউকির বোটিং করতে অসুবিধা হবে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে ভ্রমণেও অসুবিধা হবে। ডাউকি ভ্রমণ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। বিকেল 4টের সময় শিলংয়ে যাবার রাস্তায় লাঞ্চ করেছিলাম ব্রিওয়ার রেস্টুরেন্টে। ভাত, ডাল, মিক্সড ভেজ, পনির বাটার মশলা নিয়ে পার হেড 200 টাকা করে পড়েছিল আমাদের। শিলংয়ে লাস্ট অর্থাৎ 5th নাইট ইন্ডিয়ানা হোটেলেই বুকিং ছিল আমাদের, ফার্স্ট নাইটের মতোই। পরের দিন অর্থাৎ এই ট্রিপের শেষ দিনে সকাল 10টায় হোটেল থেকে চেক আউট করে আমরা চলে গিয়েছিলাম উমিয়াম লেক এক্সপ্লোর করতে। এই লেকের অসাধারণ রূপের সাথেই এখানে বেশ কয়েকটা ওয়াটার অ্যাক্টিভিটি করার অপশানও আছে। স্পিড বোটে ম্যাক্সিমাম 3 জন যাওয়া যায়। 5 মিনিটের জন্য ভাড়া 600 টাকা পার বোট। ক্রুজ বোটে ম্যাক্সিমাম 10 জন যাওয়া যায়, ভাড়া 1500 টাকা পার বোট। আমরা দুটো স্পিড বোট নিয়েছিলাম। 1965 সালে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি এই লেকটি এখন শিলংয়ের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্থানগুলির একটি।
221 বর্গ কিলোমিটারের বিস্তৃত পাহাড় আর সবুজে ঘেরা এই লেকটি ম্যানমেড হলেও এর সৌন্দর্য প্রকৃতির মতোই মুগ্ধকর। লেকের মাঝখান থেকে চারপাশটা দেখতে অপূর্ব লাগে। উমিয়াম লেক আমাদের এবারের মেঘালয় ট্রিপের লাস্ট স্পট। উমিয়াম লেক এক্সপ্লোর করার পর আমাদের গন্তব্য ছিল গুয়াহাটি এয়ারপোর্ট। গুয়াহাটি থেকে আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যে 6টায়। 1 ঘন্টা 25 মিনিট ফ্লাই করে কলকাতা অ্যারাইভাল 7টা 25 মিনিটে। 5 জন অ্যাডাল্ট এবং একটা 2.5 বছরের বাচ্চা নিয়ে টোটাল ভাড়া ছিল 20,677 টাকা, 3,700 টাকা পার হেড। আমি নিশ্চিত ভিডিওটা দেখতে দেখতে আপনার একবার হলেও মনে হয়েছে মেঘালয় ভ্রমণে যাবার, যদি আপনি মেঘালয় ভ্রমণ না করে থাকেন। চলুন দেখা যাক টোটাল কত খরচ হতে পারে পার হেড। 6 days 5 নাইটের এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের অ্যারাউন্ড 21,000 টাকা পার হেড খরচ হয়েছে। আমরা গিয়েছিলাম ট্রেনের 3rd এসিতে, ব্যাক করেছি ফ্লাইটে। সেম ডিউরেশনের ট্রিপটা আরেকটু ইকোনমিক্যালি প্ল্যান করলে দুজনের খরচ পড়বে 30,000 টাকার মতো। শেয়ার্ড ক্যাব বা বাসে ভ্রমণ করলে খরচ অনেকটাই কমে যাবে, বাট সেক্ষেত্রে অনেক স্পট কভার করা যাবে না আর ইচ্ছে মতো ট্যুরও প্ল্যান করা যাবে না। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। এরকম ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে দিন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত এবং এই ট্রিপ রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।